এই ভিডিওটিতে আমরা অ্যাডজেক্টিভ ডিগ্রির যে তিনটে ভাগ রয়েছে, সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ, এই তিনটে ভাগ স্টেপ বাই স্টেপ শিখতে চলেছি। শুরু করার আগে আমি বলে নিই যে অ্যাডজেক্টিভ ডিগ্রি যে তিনটে ভাগ আমরা শিখব, সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, এটিকে দুটি নিয়মের দ্বারা করা যেতে পারে, যেটাকে রুল 1 এবং রুল 2 দ্বারা আমি চিহ্নিত করেছি। প্রত্যেকটি সেন্টেন্সের আমি স্ট্রাকচার দেব এবং একটা এক্সাম্পল সেন্টেন্স এবং তাকে কি করে চিনব যে সেন্টেন্সটি কোন ফরম্যাটে রয়েছে এবং তাকে কি করে চেঞ্জ করব একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে, যেমন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভে কি করে নিয়ে যাব, সেই জিনিসগুলো এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো। তো সুপারলেটিভ যে সেন্টেন্সের গঠন সেটা কিছুটা এরকম হয়: সাবজেক্ট প্লাস বি ভার্ব, বি ভার্বের ফার্স্ট অথবা সেকেন্ড ভাগ থাকতে পারে। বি ভার্বের ফার্স্ট অথবা সেকেন্ড ভাগ কি আমরা জানি আশা করি। যেটা বি ভার্বের প্রথম পার্ট, যেটা প্রেজেন্ট পার্ট, সেটা অ্যামিজার অথবা বি, এবং যেটা পাস্ট পার্ট সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার। তো প্রথম অথবা দ্বিতীয় ভাগ থাকতে পারে, মানে প্রেজেন্ট অথবা পাস্ট ভাগ থাকতে পারে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস দিটা কমন, তারপরে সুপারলেটিভের জন্য অ্যাডজেক্টিভের 3 নম্বর যেটা ভাগ সেটা বসবে। তারপর অবজেক্ট থাকবে এবং বাকি অংশ বা এক্সট্রা কিছু থাকবে। তো এটা হচ্ছে আমাদের বাক্যের সেন্টেন্সটার গঠন এরকম হবে সুপারলেটিভ সেন্টেন্সের, যেখানটাতে মূলত দি এবং অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম, এই দুটো দেখেই আমরা বুঝবো যে এই সেন্টেন্সটি সুপারলেটিভে আছে এবং মূলত এখানে শুধুমাত্র দি থাকার জন্য বুঝবো যেটা রুল 1-এ আছে। এবার আমি কম্পারেটিভের যেটা গঠন সেটা লিখে দেখাচ্ছি। কম্পারেটিভের গঠন কীরকম হবে: সাবজেক্ট থাকবে, বি ভার্বের প্রথম অথবা দ্বিতীয় ভাগ থাকবে, প্লাস এখানে কোনো দা থাকবে না। তারপরে অ্যাডজেক্টিভের দ্বিতীয় নম্বর ভাগটি থাকবে, দেন বসবে, এনি আদার আসবে, অবজেক্ট আসবে এবং অবজেক্টের বাকি অংশ বা এক্সট্রা আসবে। কি করে বুঝবো যে এটা রুল 1 কম্পারেটিভে আছে? প্রথমত কম্পারেটিভ বোঝার জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম মানেই হচ্ছে কম্পারেটিভ। আর কি করে বুঝবো যে কম্পারেটিভ সেন্টেন্সটা রুল 1-এ আছে? যেটি হচ্ছে এনি আদার থাকার জন্য আমরা বুঝবো যে সেন্টেন্সটি আমাদের কম্পারেটিভে আছে।
এবার পজিটিভের নিয়ম, নো আদার প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা অবজেক্টের বাকি অংশ, বি ভার্ব যা থাকবে তাই আনচেঞ্জড, তারপরে বি ভার্বের পরে আসবে নো আদার অবজেক্ট, সো আসবে, তারপর অ্যাডজেক্টিভের প্রথম ভাগটি লিখব, তারপরে অ্যাজ, তারপরে আসবে সাবজেক্ট। এইভাবে লিখতে হবে। কি করে বুঝবো যে এটা সেন্টেন্স পজিটিভে আছে? পজিটিভে থাকার মেন যেটা ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ান। অ্যাডজেক্টিভ ওয়ান লেখাটার জন্যই বুঝে যাব যে আমাদের এই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে আছে। আর কি করে বুঝবো যে এটা রুল ওয়ানে আছে? রুল ওয়ানে বুঝার একটাই রাস্তা যে নো আদার কথাটি আছে, তো বুঝতে হবে যে এটা পজিটিভ সেন্টেন্সটি আমাদের রুল ওয়ানে আছে। তাছাড়াও আরেকটা ভাবে বোঝা যায়, যেটা অবজেক্ট থাকবে, অবজেক্টটা আমাদের সিঙ্গুলার হবে। এটাও আরেকটা রাস্তা বোঝার জন্য যে পজিটিভ সেন্টেন্সটি আমাদের রুল ওয়ানে আছে। অবজেক্ট সিঙ্গুলার বলতে যে কোনো সিঙ্গুলার নেম হবে, প্লুরাল কিছু থাকবে না। তার ফলে বি ভার্বটিও কিন্তু আমাদের সিঙ্গুলার হবে। বি ভার্বটি কি কি হতে পারে পসিবিলিটি আমি লিখে দিচ্ছি। আই হতে পারে, ইজ হতে পারে, আর বি ভার্বের সেকেন্ড ফর্মের জন্য ওয়াজ হতে পারে। এটা হচ্ছে পসিবিলিটিস। এবার একটা করে সেন্টেন্স উদাহরণ দিয়ে দেখে নেব। মিথুন is the most beautiful girl in the college. তো এখানটাতে যে সেন্টেন্সটি লিখলাম এই সেন্টেন্সটিকে দেখে নিই যে আমাদের স্ট্রাকচারের অনুযায়ী মিলছে কিনা। মিথুন আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের বি ভার্ব, তারপর এখানে ইজ হচ্ছে বি ভার্বের যেটা ফার্স্ট পার্ট প্রেজেন্ট পার্ট সেটা রয়েছে, দি হচ্ছে আমাদের এটা কমন নিতেই হয়েছে, কমন আছে আমাদের। তারপর মোস্ট বিউটিফুল ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ থার্ডে পড়ছে। মোস্ট কথাটা হচ্ছে থার্ডে, মোস্ট কথাটার জন্য থার্ডে আসছে। বিউটিফুলের তিনটা ফর্ম, বিউটিফুলটা হচ্ছে মেন ওয়ার্ড যেটা পজিটিভ, মোর বিউটিফুল হচ্ছে কম্পারেটিভ, মোস্ট বিউটিফুল হচ্ছে সুপারলেটিভ। মোস্ট বিউটিফুলটা থার্ড ফর্ম অ্যাডজেক্টিভের, যেখানে মোর বিউটিফুলটা অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম, আর শুধু বিউটিফুল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম। তারপর অবজেক্ট কি এখানে গার্ল, তারপরে এক্সট্রা কি পড়ছে ইন দ্য কলেজ হচ্ছে এক্সট্রা পার্ট। তো এটা এখন সেন্টেন্সটা আমাদের রুল স্ট্রাকচার অনুযায়ী মিলে যাচ্ছে। এবার কম্প্যারেটিভে লিখবো সেন্টেন্সটাকে কম্প্যারেটিভে লেখার আমাদের যেটা নিয়ম ফলো করতে হবে সেটা আমাদের দেওয়া হয়েছে স্ট্রাকচারে। সাবজেক্ট বসে যাবে মিথুন, তারপরে বি ভার্ব ইজ বসবে, নো চেঞ্জড, আনচেঞ্জড থাকবে বি ভার্ব, কোনো চেঞ্জ হবে না রুল ওয়ানের ক্ষেত্রে। বি ভার্ব বসার পরে আমাদের এখানটাতে কি আছে অ্যাডজেক্টিভের দ্বিতীয় নম্বর ফর্ম লিখতে হবে। তার মানে সুপারলেটিভ থেকে যেটা দি ওয়ার্ডটা ছিল এটা বাদ চলে যাচ্ছে, আর অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম কি আমাদের মোর বিউটিফুল।
মোর বিউটিফুল কথাটা অ্যাড হলো। তারপরে কি ঢুকছে আমাদের অ্যাডজেক্টিভ টু এর পর ঢুকছে দেন কথাটা। তো দেন কথাটা লিখে নেব, এটা কমন ব্যাপার। তারপরে দেনের পর কি আসছে, এনি আদার। এনি আদার একটা এমন ব্যাপার যেটার জন্য আমরা বুঝবো যে কম্পারেটিভ সেন্টেন্সটি রুল 1-এ রয়েছে, রুল 2-এ নেই। দেন এনি আদার। তারপর কি অবজেক্টটা কি এখানে গার্ল। তারপর এক্সট্রা পার্ট ইন দ্য কলেজ, ফুল স্টপ। তো এই সেন্টেন্সটিকে আমরা স্ট্রাকচার অনুযায়ী তৈরি করলাম কম্পারেটিভের। তো এখন যদি আমাদেরকে বলা হতো এই সেন্টেন্সটিকে দিয়ে যে এই সেন্টেন্সটি সুপারলেটিভে আছে, এটাকে কম্পারেটিভে পরিণত করো, তো তখন কিন্তু এই সেন্টেন্সটিকে আমাদের ঠিক এইভাবেই কম্পারেটিভে রূপান্তর করতে হতো, জাস্ট স্ট্রাকচার অনুযায়ী আমাদের ফেলে দিতে হতো, তো আমাদের অ্যান্সার বেরিয়ে যেত। তারপরে আমরা এই সেম সেন্টেন্সটিকেই মিথুন ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য কলেজ অর মিথুন ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল ইন দ্য কলেজ, এই সেন্টেন্সটিকেই আমরা এখন পজিটিভে লিখে দেখাবো। পজিটিভে লিখতে গেলে কি করতে হচ্ছে, আমাদেরকে আগে নো আদার ওয়ার্ডটাকে আনতে হচ্ছে। নো আদার লেখার পর কি করতে হচ্ছে, অবজেক্ট, মানে সেন্টেন্সটাতে আমাদের অবজেক্ট কি ছিল, অবজেক্ট ছিল হচ্ছে আমাদের গার্ল। গার্ল ওয়ার্ডটা আমাদের অবজেক্ট ছিল, তো এই গার্লটাকে এখানটাতে লিখতে হবে। গার্ল লেখার পর আমরা এই একটা জিনিস খেয়াল করছি যে গার্লটা কিন্তু সিঙ্গুলার, গার্লস লেখা নেই, যেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে, অবজেক্ট কিন্তু সিঙ্গুলার হবে, গার্ল। তারপর কি বলছে, এক্সট্রা পার্ট লিখে দিতে হবে ইন দ্য কলেজ। তারপর বলেছে বি ভার্ব লিখতে হবে। বি ভার্ব কি ছিল আমাদের সেন্টেন্সে, বি ভার্ব ছিল ইজ। ইজ লিখে দিলাম। তারপরে কি বলেছে, ইজ লেখার পর আচ্ছা এখানে দেখে নিই ইজ কি, এখানটাতে বি ভার্ব কিন্তু আই, এখানে আই আমি ভুল করে লিখেছিলাম, এখানে এম হবে, সরি, এক্সট্রিমলি সরি, এখানে আই লিখে দিয়েছিলাম ভুল করে, এম ইজ বা ওয়াজ থেকে আমাদের নিতে হতো। তো নো আদার গার্ল ইন কলেজ, ইজ বসেছে, এখান থেকে বি ভার্ব থেকে ইজ পেয়ে গেছি। তারপরে সো বসাতে হবে, সো। সো বসানোর পর অ্যাডজেক্টিভ 1 বসবে। অ্যাডজেক্টিভ 1 কি, শুধু বিউটিফুল। বিউটিফুল বসলো। তারপর কি বসাতে বলেছে, অ্যাজ বসাতে বলেছে, অ্যাজ বসিয়ে দেব। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল আমাদের, মিথুন। তো নো আদার গার্ল ইন দ্য কলেজ ইজ সো বিউটিফুল অ্যাজ মিথুন। তো এইভাবে আমরা কিন্তু এটাকে পজিটিভ সেন্টেন্সে কনভার্ট করে দিলাম। তো সেটা আমাদের পজিটিভ সেন্টেন্সই দেওয়া থাকুক, এটাকে যদি আমাদের কম্পারেটিভ করতে বলা হয় অথবা এটাকে যদি সুপারলেটিভ করতে বলা হয়, তাহলে কিন্তু আমরা কি করছি, জাস্ট স্ট্রাকচারটাকে ফলো করব, যেটা দেওয়া থাকবে তার স্ট্রাকচারটা মনে করব, যেটাতে করতে হবে তার স্ট্রাকচারটা মনে করব, আর এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা বসিয়ে দেবো। এবার রুল 2-এ আসছি। রুল 2-এর যেটা সুপারলেটিভের গঠন কীরকম হবে, কম্পারেটিভের গঠন কীরকম হবে, পজিটিভের গঠন কীরকম হবে। আমি কি করছি, আমি যেটা রুল 1-এর স্ট্রাকচার, রুল 1-এর স্ট্রাকচারটাকে আমি কপি করলাম, কপি করে রুল 2-এর স্ট্রাকচারে ফেলে দিলাম। এবার এখানটাতে আমাদের কিছু বেসিক কিছু চেঞ্জ করতে হবে। যেমন সুপারলেটিভে সাবজেক্টের পরে বি ভার্ব থাকবে, তারপরে এই দা ওয়ার্ডটি আছে, দা ওয়ার্ডটি একটু অন্যরকমভাবে লিখতে হবে, ওয়ান অফ দা, এই ওয়ান অফ দা কথাটা লিখতে হবে দা এর বদলে। তারপরে অ্যাডজেক্টিভ 3 অবজেক্ট এক্সট্রা যেমন আছে তেমন থাকবে। মনে রাখতে হবে যে রুল 2 এর ক্ষেত্রে প্রত্যেকটি অবজেক্ট কিন্তু আমাদের প্লুরাল হবে, এটি কিন্তু সিঙ্গুলার হবে না। যদি সিঙ্গুলার কোথাও দিয়ে দেয় তাহলে কিন্তু কোশ্চেনে ভুল, তোমাদেরকেও খেয়াল রাখতে হবে অবজেক্ট যেন সবসময় প্লুরাল হয়। রুল 2 সুপারলেটিভ মানে কিন্তু আমরা কিছু সংখ্যক অবজেক্টের সাথে সাবজেক্টকে কম্পেয়ার করছি, যেখানে রুল 1-এ সবার সাথে কম্পেয়ার করছি। আচ্ছা, কম্পারেটিভের গঠন কীরকম হবে, কম্পারেটিভের গঠনে সাবজেক্ট থাকছে, বি ভার্ব থাকছে,
বি ভার্ব সিঙ্গুলারই হবে। এখানে আমি বি ভার্ব কী হবে আমি লিখে দিই, বরং সেটা বেশি স্পেসিফিক করা বেটার হবে। ইজ থাকতে পারে, অ্যাম থাকতে পারে, অথবা ওয়াজ থাকতে পারে, এগুলোই বি ভার্ব বসতে পারে। আচ্ছা, এই সেম বি ভার্বটাই আমাদের কম্পারেটিভের ক্ষেত্রেও বসবে, আর সেম বি ভার্বটাই আমি এখানে রুল 1-এর ক্ষেত্রেও লিখে দিচ্ছি। আমি ফার্স্ট আর সেকেন্ড না করে একবারে উল্লেখ করে দিচ্ছি কি বি ভার্ব থাকতে পারে। তো কম্পারেটিভ কি ছিল আমাদের? সাবজেক্ট প্লাস বি ভার্ব, যেটা অ্যাম অথবা ইজ অথবা ওয়াজ থাকবে, কারণ সাবজেক্ট তো সিঙ্গেল হবে, সাবজেক্টকে সিঙ্গেল হতে হবে, সিঙ্গুলার হতে হবে। এক্সকিউজ মি, এখানটাতে একটা ব্যাপার আছে, যদি সাবজেক্ট ইউ থাকে তো ওটা তো আমরা কিছু করতে পারি না। এখানটাতে অ্যাম ইজ আরও হতে পারে, সরি, সাবজেক্ট আরও হতে পারে, সরি অক্সিলারি আরও হতে পারে, তাহলে এখানে ওয়াজও হতে পারে, ওয়াজ তো আছে, ওয়ারও হতে পারে। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো কিছুই হতে পারে সাবজেক্টের পরে। রুল 1-এর ক্ষেত্রেও আমাদের যেটা সাবজেক্টের পরে যেটা বি ভার্ব হবে ওটা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হতেই পারে। কম্পারেটিভের ক্ষেত্রেও অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হতেই পারে, আর এমনকি সুপারলেটিভের ক্ষেত্রেও অবজেক্ট পজিটিভের ক্ষেত্রে আমাদের এটা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হতে পারে, পসিবিলিটি আছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হতে পারে পজিটিভের ক্ষেত্রেও। এখানে একটা ব্যাপার আছে। তো আচ্ছা, তো কম্পারেটিভটা আমরা চেঞ্জ করে দিই আগে 2 নম্বর রুল অনুযায়ী। সাবজেক্ট প্লাস বি ভার্ব যেটা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হতে পারে, তারপরে অ্যাডজেক্টিভ টু, অ্যাডজেক্টিভ টুটা ওরকমই থাকবে, তারপর দেন কথাটার কোনো পরিবর্তন হবে না, তারপরে যেটা এনি আদার আছে এনি আদারটা পরিবর্তন হবে, এনি আদার পরিবর্তন হয়ে যাবে মোস্ট আদার, তারপরে অবজেক্ট প্লাস এক্সট্রা, এরকম হবে। তারপরে পজিটিভ যেটা হবে সেটা রুল 2 এর ক্ষেত্রে নো আদার থাকবে না, আর রুল 2 এর ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যাবে ভেরি ফিউ। ভেরি ফিউ যদি দেওয়া থাকে, ভেরি ফিউ দিয়ে কোনো সেন্টেন্স থাকতে গেলে আমাদের বুঝে নিতে হবে এটা আমাদের রুল 2 এ পজিটিভ সেন্টেন্সে পড়ছে। অবজেক্ট আমাদের তারপর যেটা থাকবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে না, সেটাকে প্লুরাল হতেই হবে। তারপরে এক্সট্রা পার্ট আসবে। তারপর বি ভার্বের ক্ষেত্রে অ্যাম বসবে না, ইজ বসবে না, আর হতে হবে অথবা ওয়্যার হতে হবে, আর অথবা ওয়্যার, কারণ আমাদের অবজেক্ট প্লুরাল থাকবে, যে কোনো ক্ষেত্রে মানে এটা সিঙ্গুলার হবে না, যেটা রুল 2 এর যেটা পজিটিভের ক্ষেত্রে, তাই জন্য বি ভার্ব আমাদের আর অথবা ওয়্যার লিখতে হবে। তারপরে সো প্লাস অ্যাডজেক্টিভ 1 প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট, বাকিটা সেম থাকবে। এখানে আমি একটা কথা বলে দিই, এটা আমরা অনেক সময় সো এর জায়গাতে অ্যাজও লিখি,
আমি পজিটিভের রুল ওয়ানেও চেঞ্জ করছি। পজিটিভের রুল ওয়ানে সো এর জায়গাতে আমরা অনেক সময় অ্যাজও লিখে থাকি, অ্যাজ গুড অ্যাজ বিউটিফুল অ্যাজ, এভাবেও লিখে থাকি। তো আমি এবার সেম এই সেন্টেন্সটাকেই একই রকমভাবে চেঞ্জ করে দেখাচ্ছি। রুল 2 এর আন্ডারে। রুল 2 এ কি, তাহলে মিথুন ইজ দা, এখানটাতে কি লিখেছিলাম আমরা, দায়ের জায়গাতে ওয়ান অফ দা, তাহলে শুধু দা হবে না, ওয়ান অফ দা লিখতে হবে। মোস্ট বিউটিফুল গার্লস এখানে হয়ে যাবে, কারণ অবজেক্টিভ আমাদের প্লুরাল হবে, ইন দ্য কলেজ। তাহলে কি কি চেঞ্জ করলাম, কি কি দেখে বুঝবো যে সেন্টেন্সটি কেন রুল 2 এ পড়ছে সুপারলেটিভের, যে ওয়ান অফ দা থাকছে, আর গার্লস যেটা আমাদের অবজেক্ট সেটা প্লুরাল থাকছে। এই দুটো হচ্ছে আমাদের সিম্বল, যেটা দেখে বুঝতে হবে যে সেন্টেন্সটি সুপারলেটিভের রুল 2 ফরম্যাটে আছে, তাই জন্য রুল 2 এর ফরম্যাটের স্ট্রাকচারকে ফলো করতে হবে। তখন কি হবে, এখানে মিথুন ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার, আর হবে না, এনি আদার চেঞ্জ হয়ে কি হয়েছে এখানটাতে, মোস্ট আদার হয়ে গেছে। তো এনিকে চেঞ্জ করে আমরা শুধু মোস্ট করে দেবো। তাহলে যখন মোস্ট আদার লেখাটা দেখব, আর এই গার্লসটা চেঞ্জ হয়ে কি হবে, প্লুরাল হয়ে যাবে, গার্লস। মিথুন ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার গার্লস ইন দ্য কলেজ। তো মোস্ট আদার গার্লস, এই জিনিসটা দেখে বুঝতে পারছি যে এটা কম্পারেটিভে তো আছেই, কারণ মোর বিউটিফুল সেটাকে প্রমাণ করে দিচ্ছে যে এটা যেহেতু অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম আছে, সেটা তো প্রুভ করে দিচ্ছে যে এটা আমাদের কম্পারেটিভে আছে। আর কি প্রমাণ করছে যে এটা রুল 2 এ আছে, প্রমাণ করছে যে মোস্ট আদার লিখছি, এখানে কিন্তু এনি আদার লিখছি না। যেখানটাতে আমাদের যেটা রুল 1 ছিল, রুল 1 কম্পারেটিভে কিন্তু এখানে মোর বিউটিফুল তো লিখেছিলাম, যেটা আমাদের কম্পারেটিভের যেটা সাইন, যে আমাদের অ্যাডজেক্টিভ 2 কে লিখতেই হবে কম্পারেটিভের ক্ষেত্রে সেন্টেন্সে। আর দেন এনি আদার কথাটি লিখেছিলাম, এনি আদার কথাটি ছিল। আর গার্ল অবজেক্ট যেটা, এটা সিঙ্গুলার ছিল, যেটা দ্বারা আমরা বুঝেছিলাম এনি আদার লেখার কারণে এটা এনি আদার আর গার্ল, এই দুটো জিনিস দেখে বুঝছিলাম যেটা আমাদের রুল 1 এর মধ্যে পড়ছে। রুল 1 এ কি আমাদের অবজেক্টকে সিঙ্গুলার হতে হবে, আর তাই জন্য কম্পারেটিভে এনি আদার ওয়ার্ডটি থাকবে। যেখানটাতে রুল 2 এ এসে আমরা কিন্তু কি করলাম, মোস্ট আদার করলাম আর গার্লস করলাম, গার্ল করলাম না। এবার এটাকে পজিটিভে যদি ভাবি, পজিটিভে কিন্তু নো আদার লিখবো না, পজিটিভে কিন্তু ওটা হয়ে যাবে ভেরি ফিউ হয়ে যাবে, ভেরি ফিউ। এখানটাতে গার্লস হয়ে যাবে, কারণ আমরা জানি অবজেক্ট আমাদের প্লুরাল থাকছে রুল 2 এ প্রত্যেক ক্ষেত্রে। ভেরি ফিউ গার্লস ইন দ্য কলেজ, এখানে কিন্তু আর ইজ হবে না, এইজ হবে না, কারণ যে আমাদের অবজেক্ট কিন্তু প্লুরাল আছে, আর ওটাকে কিন্তু ইন্ডিকেট করে আমরা বি ভার্বটা বসাচ্ছি, তাহলে আর বসবে। এখানটাতে যখন ইজ বসানো ছিল তখন কিন্তু আমাদের একটা ভুল দেখাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অলরেডি, কারণ এটা গ্রামাটিক্যাল মিস্টেক এখানটাতে, তার জন্য কিন্তু আমরা আর করছি। এখানটাতে যেটা সোটাতে একটা ভুল দেখাচ্ছে, এখানে অ্যাজ করতে বলছে। আমি এটা বলে রাখি যে আমরা অনেক ক্ষেত্রে এখানে সো ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাজও ব্যবহার করি। অনেক বইয়ে এরকম সো দিয়ে করা থাকে, অনেক বই আবার অ্যাজ দিয়েও করা থাকে। তো আমাদের এটা হয়ে গেল ভেরি ফিউ গার্লস ইন দ্য কলেজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ মিথুন। তো এটা আমাদের রুল 2 এ পজিটিভে করা হয়ে গেল। জাস্ট আমাদের স্ট্রাকচারটাকে ফলো করতে হবে, কীরকমভাবে স্ট্রাকচারটা তৈরি করা আছে সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা জাস্ট সেন্টেন্সটাকে তৈরি করব। আমি এখন আরেকটা অন্য একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এখানে সো লিখেছি, সোতে একটা গ্রামাটিক্যাল মিস্টেক দেখাচ্ছে, বাট ভয়ের কোনো কারণ নেই, সোটা আমরা লিখতেই পারি। এখানটাতে অ্যাজও লেখা যায় অথবা সো লেখা যায়, কিছু কিছু বইয়ে অ্যাজ দেওয়া থাকে, কিছু কিছু বইয়ে সো দেওয়া থাকে। তো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। ইউ আর দ্য, আমি যখন সেন্টেন্সটা লিখছি তখন খেয়াল করবে যে
আমাদের স্ট্রাকচারের সাথে মিলিয়ে লিখছি কিনা কথাটা। ইউ হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব আর আছে আমাদের, তারপর দা বসছে, বেস্ট অ্যাডজেক্টিভ 3, বয় সিঙ্গুলার অবজেক্ট ইন দ্য ক্লাস, ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এই সেন্টেন্সটাকে এখন আমরা কম্পারেটিভে লিখব। কম্পারেটিভে কি করে লিখব? সাবজেক্ট কি আছে আমাদের? সাবজেক্ট আছে হচ্ছে ইউ। আচ্ছা, এটাকে নিচে নামিয়ে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। ইউ, বি ভার্ব বসে যাচ্ছে, আর তারপরে কি আসছে? অ্যাডজেক্টিভ টু, মানে দা উঠে যাচ্ছে। বেস্টের সেকেন্ড ফর্ম কি? যেটা অ্যাডজেক্টিভের গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে 1, বেটার হচ্ছে 2, বেস্ট হচ্ছে 3। তো বেটার, তারপরে বয় বসিয়ে দিলাম, সরি বয় বসাবো না এখন, বেটার বসালাম যেটা অ্যাডজেক্টিভ 2। তারপর কি বসাতে হচ্ছে? দেন, দেন বসালাম। তারপর এনি আদার, এনি আদার বসাতে হবে, বসিয়ে দিলাম। তারপর অবজেক্ট, অবজেক্ট কি আছে আমাদের? বয়, বয়, তারপর এক্সট্রা পার্ট ইন দ্য ক্লাস। তো হয়ে গেল আমাদের এটা। এটা এখন কম্পারেটিভ সেন্টেন্স। আমাদেরকে এটাও দেওয়া থাকতে পারে যেটাকে আমাদেরকে সুপারলেটিভ করতে হবে, এই ফরম্যাটে আনতে হবে। জাস্ট আমরা সেন্টেন্সটাকে দেখব আর রুল অনুযায়ী ফরম্যাটটাকে তৈরি করে দেবো, ব্যাস। আমাদের আর কিছু করতে হবে না। এবার আমরা এই সেন্টেন্সটাকে পজিটিভে নিয়ে আনবো। যদি আমাদেরকে বলা হয় কম্পারেটিভ দেওয়া থাকে যেটাকে পজিটিভ করতে হবে, কি করে করব? চোখ বন্ধ করে আগে নো আদার লিখে দেবো, তারপরে অবজেক্টকে আনবো। অবজেক্ট কি আছে? সিঙ্গুলার অবজেক্ট আমাদের বয়, তারপর তার এক্সট্রা পার্ট কি? ইন দ্য ক্লাস, হয়ে গেল। তারপর বি ভার্ব কি আছে আমাদের? যেটা আমাদের এম অথবা ইজ অথবা ওয়াজ অথবা ওয়ার থাকতে পারে। দ্য ক্লাস ইজ, এটাকে একটু ছোট করি কারণ বেরিয়ে গেছে বেশি। তাহলে ইজ বসালাম যেটা বি ভার্ব, তারপর আমাদেরকে সো অথবা অ্যাজ বসাতে হচ্ছে, আমি এবার অ্যাজ বসাচ্ছি। তারপরে কি লিখতে হচ্ছে? অ্যাডজেক্টিভ 1। অ্যাডজেক্টিভ 1 আমাদের কি? অ্যাডজেক্টিভ কি ছিল আমাদের? গুড, বেটার, বেস্ট। এখানে অ্যাডজেক্টিভ 1 হচ্ছে গুড, গুড। তারপর অ্যাজ বসাতে হচ্ছে, অ্যাজ। সাবজেক্ট কি আমাদের? না হচ্ছে ইউ। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। এটা আমাদেরকে যদি শুধু এটা দেওয়া থাকে তাহলে আমাদেরকে কিন্তু এটাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে বয়টা হচ্ছে আমাদের অবজেক্ট, মনে রাখতে হবে, আর ইউটা হচ্ছে সাবজেক্ট, মনে রাখতে হবে। আমাদের অ্যাডজেক্টিভটা কি আছে ওটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। তারপর এক্সট্রা পার্ট যেটা অবজেক্টের ইন দ্য ক্লাস, এটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। তারপরে আমাদের বি ভার্ব কি আছে সেটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। তারপর কিন্তু সেগুলোকে দিয়েই আমরা এই বাকি রুলসগুলোকে বসিয়ে দেবো, প্লাস তার কিচ্ছু করতে হবে না। তারপর এই সেন্টেন্সটাকেই আমরা এখন রুল 2 এ কি করে করব। আচ্ছা, আমি এখানটাতে পেস্ট করলাম ঠিকই, কিন্তু আমাদের একটা চেঞ্জ করতে হবে, একটা না দুটো চেঞ্জ করতে হবে। ইউ আর দা আছে, ওয়ান অফ দা থাকতে গেলেই বুঝবো যে সেন্টেন্সটা এখন কিন্তু রুল 2 সুপারলেটিভে আছে। বেস্ট, এখানে আর বয় থাকবে না, অবজেক্টটা আমাদের প্লুরাল হয়ে যাবে, বয়েজ হয়ে যাবে। ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, মানে আরও বেস্ট বয়েজদের মধ্যে তুমিও একজন বেস্ট বয়, মানে কিছু জনের সাথে কম্পেয়ার করা হচ্ছে। এবার এই সেন্টেন্সটাকেই আমরা কম্পারেটিভে লিখবো কি করে? আমি রুল 1 এর কম্পারেটিভটাকে কপি করে আনছি, আচ্ছা নিজে থেকে তৈরি করছি। সাবজেক্ট কি আছে আমাদের? ইউ। তারপরে কি আছে আমাদের? বি ভার্ব। বি ভার্ব হচ্ছে আমাদের আর। তারপর অ্যাডজেক্টিভ 2 কি বসছে? অ্যাডজেক্টিভ 2 হচ্ছে বেটার। তারপরে আসছে দেন, দেন। তারপর কি লিখতে হচ্ছে আমাদেরকে? মোস্ট আদার। রুলসটাকে ফলো করে করে লিখছি আমি। মোস্ট আদার লেখা হয়ে গেল। তারপর অবজেক্ট লিখতে হচ্ছে। অবজেক্ট কি আছে আমাদের? প্লুরাল অবজেক্ট আমাদের বয়েজ, প্লুরাল অবজেক্ট লেখা হয়ে গেল। তারপর এক্সট্রা পার্ট কি? ইন দ্য ক্লাস। ব্যাস, আমাদের কম্পারেটিভ তৈরি হয়ে গেল।
ইউ আর বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। তারপর পজিটিভ আমাদেরকে তৈরি করতে হবে। পজিটিভে আমাদেরকে ভেরি ফিউ বসাতে হচ্ছে মাস্ট, কারণ ভেরি ফিউ মানেই হচ্ছে আমাদের রুল 2 এর মধ্যে রুল 2 পজিটিভ, ভেরি ফিউ। তারপর কি বসাতে হচ্ছে আমাদেরকে অবজেক্ট, অবজেক্ট যেটা প্লুরাল হবে মানে বয়েজ, তারপর তার এক্সট্রা পার্ট ইন দ্য ক্লাস। তারপরে কি বসাতে হচ্ছে আমাদেরকে বি ভার্ব, যেটা আমাদের আর অথবা ওয়্যার ছাড়া কিচ্ছু বসবে না। আর কারণ কি, আমাদের অবজেক্টটা বয়েজ আছে যেটা প্লুরাল ফর্ম। তারপর আমাদেরকে সো অথবা অ্যাজ বসাতে হচ্ছে, যেমন কি আমি এবার অ্যাজ দিয়ে করছি, অ্যাজ বসালাম। তারপর আমাদেরকে অ্যাডজেক্টিভ 1 লিখতে হচ্ছে। আমরা জানি যে যে অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করছি সেটা হচ্ছে গুড, বেটার, বেস্ট। তো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ 1, গুড লিখে দিলাম। গুড লেখার পর আমাদেরকে আবার অ্যাজ লিখতে হচ্ছে। তারপর আমাদেরকে এবার সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কি আছে আমাদের ইউ। তো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ ইউ। তো আমাদের এটা হয়ে গেল পজিটিভ ফরম্যাটে। আমাদের এই পজিটিভ ফরম্যাট যদি দেওয়া থাকে, এটাকে জাস্ট আইডেন্টিফাই করে নেবো যে কোনটা আমাদের সাবজেক্ট আছে, কোনটা আমাদের অবজেক্ট আছে, কোনটা আমাদের অ্যাডজেক্টিভ আছে, কোনটা আমাদের অক্সিলারি ভার্ব আছে, কোনটা আমাদের অবজেক্টের এক্সট্রা পার্ট আছে। এদেরকে জাস্ট আইডেন্টিফাই করে নেওয়ার পর রুল অনুযায়ী যে কোনো ফরম্যাটে বসাবো আমাদের অ্যান্সার কিন্তু মিলে যাবে। তো এটা ছিল আমাদের অ্যাডজেক্টিভ ডিগ্রি এর 3টে রুল একসাথে দেওয়া। আশা করি এটা তোমাদেরকে খুব হেল্প করবে, তোমাদের যারা গ্রামার নিয়ে অনেক প্রবলেমে আছো অ্যাডজেক্টিভ ডিগ্রি নিয়ে। তো এই টিউটোরিয়ালটা তোমাদের সবাইকে যথেষ্ট হেল্প করবে বলে আমি মনে করি। আর কোনো কোশ্চেন থাকতে গেলে কমেন্ট সেকশনে আমাকে কোশ্চেন করতে পারো এই টিউটোরিয়ালটার উপর। যদিও অ্যাডজেক্টিভ ডিগ্রির কিছু কিছু ব্যতিক্রমী নিয়ম থাকে, যেটা আমি এরপরে কোনো ভিডিও আপলোড করে সেটাতে আমি ডিসক্রাইব করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।